হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, এটি একটি এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটি আজ আমরা এই 16 ট্রানজিস্টর বোর্ডটি দিয়ে তৈরি করব। তো এখানে একটু অগোছালোভাবে আছে। তো এটি দিয়ে আপনারা 16 ইঞ্চি 4টি স্পিকার বাজাতে পারবেন। আর এটার বোল্ট দিয়েছি হচ্ছে 50-50। তো এখানে চাইলে আমি পরবর্তীকালীন বোল্ট বাড়াতে পারবো, সিস্টেম করা আছে এটার। তো এখানে আমার যেহেতু একটাই স্পিকার, এখানে দেখতে পাচ্ছেন একটাই স্পিকার, উপরে একটি 12 ইঞ্চি স্পিকার, আর কোনো আমার কাছে স্পিকার নাই, যার কারণে এখানে আমি বোল্টটা একটু কমাই দিয়ে রাখছি। যখন আমি স্পিকারগুলো বাড়াবো সেক্ষেত্রে কিন্তু আমি বোল্টটা একটু বাড়াবো। তো আমার 50-50-এও কিন্তু আমার 4টি স্পিকার সুন্দর বাজবে, আপনার 4 ইঞ্চি কয়েলের। তো এখন হচ্ছে গাইস, আমি এটাকে তৈরি করব। এটা বর্তমানে এটা তৈরি করাই আসলো। এখন এইটা যে সার্কিট বোর্ডটা আছে 16 ট্রানজিস্টরের সার্কিট বোর্ডটা, সেটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আরেকটি নতুন সার্কিট বোর্ড আনছি, আজ এটা লাগাবো। মানে এটার চেয়ে একটু এটা ভালো, একটু উন্নত মানের। তো এটার আপনার রেকটিফায়ার এবং ট্রানজিস্টর রেজিস্টার এগুলো একটু বেশি ইউজ করা আছে, আর এটার ভিতরে একদমই কম। তো আমি এখনও পর্যন্ত গাইস, আমি এখনও ট্রানজিস্টারগুলো সাজাই নেই। আর এটার ট্রানজিস্টারগুলো খুলেই আর কি এটা লাগাতে হবে। এটার সম্পূর্ণ ট্রানজিস্টার ভালো আছে, এটার কিছু কিছু জিনিস মার খেয়ে গেছে বলে এটা আমি রাখবই না, সম্পূর্ণ নতুন লাগাবো। তো এখন আমি আপনাদেরকে এই সার্কিটটির যে লাইন কানেকশন সেটাও আমি দেখাবো, এবং কি এটা তো তৈরি করার সময় আপনারা দেখতেই পারবেন। তো এটার লাইন কানেকশন যেটা বাংলাটা, সে বাংলাটা, আর এটা একটু চাইনিজ, একটু ভালো মানের। যাই হোক, বাংলাটার কানেকশন একদমই ইজি। এখানে হচ্ছে আপনার স্পিকারের প্লাস লাইন এখানে, আর এটা হচ্ছে আপনার মাইনাস হচ্ছে, সরি, এই যে হলুদ তারটি যেটা দিয়েছি, এই যে দেখুন এখানে লেখা আছে এসপি মাইনাস, এই দুটো গেল হচ্ছে আপনার স্পিকারের লাইন। এই সার্কিট বোর্ডটার কানেকশন স্পিকার লাইনটা গেল। আর হচ্ছে এখানে যে লাল তারটা দেখা যাচ্ছে, এই লাল তারটি হচ্ছে আমাদের পাওয়ারের, যে এই যে এখান থেকে যে আমরা ক্যাপাসিটর ইউজ করে যে পাওয়ারের প্লাস লাইন হচ্ছে এটা। আমার এখানে 50-50 ভোল্টের প্লাস লাইন হচ্ছে এই পাশেরটা, আর মাইনাস লাইন হচ্ছে এই যে এখানে এসপি মাইনাস লেখা আছে, এটা জ্বালাইয়ের তলে পড়ে গেছে গাইস। এসপি মাইনাস আছে এই পাশে, আর গ্রাউন্ড হচ্ছে এই যে এখানে জি লেখা আছে, দেখুন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো এই হচ্ছে এটার কানেকশন। একটু কানেকশন করলে আপনার আপাতত আপনার সার্কিটের কানেকশন শেষ। আর অডিও ইন করবেন কই? অডিও ইন করবেন হচ্ছে এই যে একটা করবেন গ্রাউন্ডে, এই যে একটা করবেন গ্রাউন্ডে, আর একটা হলো এই যে এইখানে অডিও ইন করবেন। তো এইটুকু হচ্ছে এই কানেকশনটা। এখন হচ্ছে আমি এটাকে খুলবো, খোলার পরে এটার মধ্যে আমি ট্রানজিস্টরগুলো সেট আপ করবো। আপাতত খুলি, করেন। তো এটা হচ্ছে আমাদের সার্কিটটি। এই সার্কিটটি এখানে দুটো 1943 ব্যবহার করা হয়েছে, ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আর এখানে এই সাইডে হচ্ছে 1943 ট্রানজিস্টর, এই সাইডে হচ্ছে 5200 ট্রানজিস্টর। তো গাইস, এই হচ্ছে এটা সার্কিট, আর এটাও সার্কিট। দেখুন দুটোর মধ্যে তফাৎ দেখুন। এটা হচ্ছে এটা দামটা একটু বেশি নিয়েছে, তো সেটা বিষয় না। বিষয়টা কি হচ্ছে, এখন আমি এটার কানেকশনগুলো করব, আপনারা দেখতে থাকুন। এটা চেয়ে বেস্ট সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটাই। আপনি তো গাইস, এখন আমরা সার্কারের মাধ্যমে সম্পূর্ণ ট্রানজিস্টরগুলো খুলে নেব। যত ট্রানজিস্টর আছে সবগুলো ট্রানজিস্টর খুলবো। তো এখন আমি আপাতত সবগুলো ট্রানজিস্টর খুলি। তো ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি। রেডি কোশ্চেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি সাইড উঠে ফেলেছি। তো এখানে আমাদের 8টি ট্রানজিস্টর আছে, আর এর পাশে আমরা খুলে ফেলছি 5200 ট্রানজিস্টর। সরি, হ্যাঁ ঠিক আছে, 5200 ট্রানজিস্টর। আর 1943টা এখনও খুলি নেই, এক সাইড আর কি খুলেছি। তো এখন এই সাইডটিও খুলে ফেলবো, এই সাইডটা আমাদের খোলা শেষ। তো প্রত্যেকটি সার্কিট বোর্ডেই আপনাদের দেখতে হবে
5200 ট্রানজিস্টর যেটি সেগুলো হয় পজিটিভ। তো এই পজিটিভ যে সাইডে থাকে সেই সাইডের লাইন থাকবে হচ্ছে আপনার 5200 ট্রানজিস্টর, আর যেটা 1943 সেটি হচ্ছে নেগেটিভ। এটা বেশিরভাগ আপনাদের ট্রানজিস্টরগুলো কাটে হচ্ছে 5200 পজিটিভ সাইডের ট্রানজিস্টরগুলো কেটে যায় বেশিরভাগ সময়ে। তো কথা না বাড়িয়ে আমরা এই সাইডেরগুলো খুলে ফেলি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি দুনো সাইডেরই ট্রানজিস্টরগুলো খুলে ফেলছি। এখন এখানে ট্রানজিস্টর নাই, আর এখন হচ্ছে আমাদের এটা ট্রানজিস্টরগুলো সাজাতে হবে। তো ইতিমধ্যে আমি দুটো ট্রানজিস্টর এখানে পাওয়ার ট্রানজিস্টর লাগাই নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এক সাইডে লাগাইছি যে T4 যে সাইড লেখা আছে এই বোর্ডটাতে লাগাইছি হচ্ছে 1943, আর এখানে আরেকটি সাইড লেখা আছে T1, এখানে হচ্ছে হলো আপনার 5200 ট্রানজিস্টর লাগানো হয়েছে। তো এখানে যে সাইড 52 সাইড লেখাই আছে এই পুরো সাইডটাই 5200 হবে, আর এই সাইডে হলো 1943 ট্রানজিস্টর লাগানো হবে। আর এখানে যে উপরে যেটা দুটো দেখতে আছেন এই সাইডেরটা হচ্ছে যে 5200 যে পাশ আছে সেই পাশে 5200 লাগাবেন, এবং কি 1943 যে সাইডে আছে সেই সাইডে 1943 আপনারা লাগাই নেবেন। তো অবশ্যই যে সাইডটা সমান স্টিল যে সাইডটা গরম হবে সেই সাইডটা এদিক থাকবে। এই যে হিটসিং একটা মার্কিং করা আছে সেই হিসাব করে লাগাবেন। তো হিটসিং যে সাইডে মার্কিং থাকে সেই হিসেবে আপনার এই সাইডে লাগাবেন। আর এই পাশে যে ট্রানজিস্টর বোর্ডটা আছে 5200 এবং 1943 এই সিরিয়ালে যা লাগাবেন সেটা হচ্ছে এই স্টিল যে সাইডে আছে সেই সাইডটার 22 সাইড থাকবে, আর 1943 সাইডটাও 22 সাইড থাকবে। তো এই হচ্ছে আমাদের লাগানোর প্রসেসটা। সেক্ষেত্রে আপনি এখন সেটআপটা আপনি চাইলে পিছন দিয়েও দিতে পারেন অথচ ভিতর দিয়েও দিতে পারেন। তো আমি এটা ভাবতেছি এটা আমি পিছন দিয়ে সেটআপ দেবো। তো গাইস এখন হচ্ছে আমি এই হিটসিং সহ এখন আমি এটা আবার এভাবে লাগাই নিয়ে ঝালাই দিয়ে নেব। তো গাইস এখন ঝালাই দিই, লাগাই নিই, পরে আপনাদেরকে এটা কানেকশনটা দেখাই দিব। তো গাইস দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমি অলরেডি দুটো এক সাইড হিটসিং দিয়ে লাগাই ফেলছি। আর এটি হচ্ছে হিটসিং পেপার, হিটসিং পেপারের উপরে মূলত আর কি এটা লাগানো হয়েছে। স্পেস আছে খুব ভালোই, নিচে সমস্যা হবে না। আর এটা উপর দিয়ে দিয়েছি, হিটসিং একসাথে থাকবে, এদিক দিয়ে কুলিং ফ্যানে বাতাসটা টেনে নিয়ে আসবে, যার কারণে আমি উপরে দিয়েছি। তো আর এটাও প্রায় শেষ কাজ। এটার কিভাবে বসাই দিব, দুটো একসাথে থাকবে। তো এইভাবে কাজটা করলে আর আপনার ট্রানজিস্টরটা কাটার সম্ভাবনা একটু কম থাকে আর কি, এই আমাদের সিস্টেমগুলো। তো এইভাবে করে আরেক সাইড এভাবে লাগাই ফেলবো। তো সম্মানিত গাইস আমি ইতিমধ্যে দোনো পাশেই জ্বালাই দিয়ে দিয়েছি। এখন আমাদের সার্কিটটি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুবই মোটা মোটা করে জ্বালাই দিয়েছি, একদম ফিনিশিং পারফেক্ট। তো দোনো সাইডই সেম আকারে ঝালাইগুলো দেওয়া হয়ে গিয়েছে, ট্রানজিস্টরও বসানো শেষ। তো খেয়াল রাখতে হবে নিচে আবার কোথাও শর্টমট হয়ে যায় কিনা। তো আমার এখানে যথেষ্ট পরিমাণ ফাঁক আছে, প্রায় হাফ ইঞ্চির মতো, তো সমস্যা হবে না। তো এটাকে এখানে আর কি জাস্ট বসাই দেব। এখন বিষয়টা কি আছে, আমার এইটা খুবই লম্বা, এই বোর্ডটা অনেক লম্বা, আর এই ক্যাসিংটা হয়ে গেছে অনেক ছোটো। তো আমার আগের বোর্ডটা ছিল এটা একটু শর্ট টাইপের, তো এটা শর্টের কারণে এটা বসতো, আর এটা এখন বসবে না, যার কারণে আমি একটু বড় ক্যাসিং লাগাবো। এই ক্যাসিংটা আমি রাখবো না, এই ক্যাসিংটা বাদ দিয়ে দেবো। তো গাইস আপনারা বলতে পারেন যে এটা আমি চাইলে তো এইভাবেও দিতে পারতাম, তো এইভাবে দেওয়ার মতো স্কোপ নাই। দেখুন আমার এখানে যে ট্রান্সফর্মারটা সেটা অনেক বড়। তো এটা আমার একটা ছোটো এমপ্লিফায়ার ছিল, আমি পরবর্তীকালে এটা আস্তে আস্তে বড়ো করছি, কিন্তু ক্যাসিংটা চেঞ্জ করা হয়নি। তো এখন ক্যাসিংটা চেঞ্জ করব। এখন হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে কানেকশনটা দিয়ে বাজেই দেখাবো যে আসলে এটা কী কোয়ালিটির বাজে। তো এখন আসুন আমরা কানেকশনটা করে ফেলি। তো সম্মানিত গাইস আমি জাস্ট এখন আমি আপনাদেরকে কানেকশনটা দেখাই দিব, কিন্তু আমি এখন কিছুই ড্রেসিং করব না, খালি জাস্ট আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি এটা সার্কিটের কানেকশনটা দেখা দিচ্ছি। তো আমি আপনাদের কানেকশনটা দেখাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে এই ট্রান্সফর্মার দিয়ে যে এসিকে ডিসি কীভাবে করতে হয় এবং টন সার্কিটের কানেকশন, লেভেল লাইটের কানেকশন, ইউএসবি কানেকশন, এগুলো কানেকশনগুলো কিন্তু আমি আগে পরবর্তীকালীন ভিডিওতে দিয়েছিলাম। তো কেউ যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ঘেটে দেখে আসবেন। এছাড়াও অনেক আগে দিয়েছিলাম গাইস, প্রায় 1-1.5 বছর আগে। তো আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই এই সাইডের কাজগুলো দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে এক এক সার্কিটে এক এক কানেকশন হয়, তো যার কারণে এই কানেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আর যারা এই সাইডের কাজ জানেন তাদের জন্য তো এটা বুঝতে একদমই সহজ হবে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মাইনাস, আপনাদের ট্রান্সফরমার যে মাইনাস। তো এখানে কিন্তু 3টি তার লাগবে, একটি হচ্ছে প্লাস, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে মাইনাস ডিসি ভোল্টেজে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্লাস, এটি সাদাটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং কি নীলটা হচ্ছে আমাদের মাইনাস। তো মাইনাস তারটি কই লাগাইছি দেখুন, মাইনাস তারটি কিন্তু সার্কিটে সংকেতে দেওয়াই ছিল ভি মাইনাস, এই যে দেখুন এই যে ভিসিসি মাইনাস লেখা আছে, এখানে কি এখানে দুটো হোল করা আছে। তো এটা কিন্তু আমি এই যে এখানে কিন্তু নিচে দিয়ে দিয়েছি মাইনাসটা। আর এখানে গ্রাউন্ডিংয়ের তারটি এখানে দেখুন GAN লেখা আছে, GND গ্রাউন্ড লেখা আছে, যে GND গ্রাউন্ড। তো গাইস আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে GND গ্রাউন্ড। আর এবং কি এই যে এই সাইডে কিন্তু প্লাস লেখা আছে বি প্লাস। তো দেখুন আমি প্লাসের তারটি প্লাসে লাগাই দিয়েছি, গ্রাউন্ডের তারটি গ্রাউন্ডে লাগাই দিয়েছি। এই যে এটা হচ্ছে প্লাসের তার আর এটা হচ্ছে গ্রাউন্ডের তার। গ্রাউন্ডের যে লেয়ারটি আছে সেটি কিন্তু একটু ভিতরে দেওয়া ছিল, এই যে এখানে কিন্তু একটু ভিতরে দেওয়া ছিল। তো একই তো লাইন, যার কারণে আমি এখানে রেবনটি উঠিয়ে ঘষে এখানে লাগাই দিয়েছি, কোনো রকম সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের স্পিকারের লাইনটা লাগাতে হবে। স্পিকারের লাইনটি লাগানোর জন্য এই যে এখানে যে লাইনটি এই যে এখানে লাগাইতে হবে স্পিকার লাইন। তো এখানে লেখাই আছে স্পিকার SPK লেখা আছে, দেখুন এই যে সার্কিটের ভিতরে কিন্তু লেখা আছে SPK, এই যে SPK এটা হচ্ছে স্পিকারের পজিটিভ লাইন। তো এটা এই পাশ থেকে নিলেও হবে GAN, এই যে এখানে যে লেখা আছে এখান থেকে নিলেও হবে, কিন্তু এটা দিয়েছে, এটা আমার মনে হয় না এটা টিকবে। যাই হোক, যেহেতু সার্কিটে যেরকম আছে জাস্ট আমি সেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের স্পিকারের পজিটিভ এটা, আর গ্রাউন্ডিংয়ের সাথে একটি নেগেটিভ হবে। তো চাইলে এখান থেকেও দেওয়া যায় নেগেটিভটা, মানে গ্রাউন্ডিংয়ের সাথে নেগেটিভ হবে। তো যাই হোক গাইস, এই যে এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। আর অডিও ইন করবেন হচ্ছে এই যে এখানে দেখুন অডিও ইন করতে হবে এই যে এখানে একটি, আর এই গ্রাউন্ড, এই যে এটা কিন্তু গ্রাউন্ড, পুরোটাই কিন্তু গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডের এখানে দিবেন একটি, এবং কি এই যেখানে পজিটিভের এখানে দিবেন হচ্ছে আমাদের অডিও ইন, মানে টন সার্কিট থেকে যে লাইনটি আসছে আপনার ব্লুটুথ হয়ে, এই যে এটাই দিবেন হচ্ছে আমাদের এইখানে। তাহলে আমাদের মোটামুটি কাজটি কমপ্লিট। পরে হচ্ছে আমাদের বাজানোর পালা। তো আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছি আমি সেভাবে কানেকশনটা করে নিই গাইস। এইটি আমি আরেকটি লাইন লাগাইলাম। তো দেখুন এখানে কিন্তু আমি একটি স্পিকারের লাইন লাগাইছি, স্পিকার পজিটিভ লাইনটা এখানে দিয়েছি এবং কি স্পিকারের নেগেটিভ লাইনটি আমি এখানে দিয়েছি। তো এটা হচ্ছে গ্রাউন্ডিংয়ের লাইন। তো গ্রাউন্ডিংয়ের লাইন আমি চাইলে কিন্তু এখানেও দিতে পারতাম, একই লাইন গাইস, একই লাইন এখান থেকে, আর কি জাস্ট এই তারটি এখানে আসছে। তো এখন হচ্ছে অডিও ইন করলেই জাস্ট আমাদের গানটি বাজতে শুরু করবে। এখন আমি অডিও ইন করি, অডিও হচ্ছে এই তারটি আমাদের অডিও ইন। তো এই সাইডে আমরা গ্রাউন্ড দিব, আর হচ্ছে এই যে এই সাইডটি গ্রাউন্ড দিব, আর হলো এখানে হচ্ছে আমাদের প্লাস, মানে এই অডিও ইনের প্লাস তারটি এখানে দেবো। উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, যদি নয়েজ আসে জাস্ট খালি তারটি ঘুরাই দিবেন। তো গাইস এখন হচ্ছে আমাদের কানেকশনটা করে শেষ এবং কি আমি লাইনটা দিয়েছি। দেখুন আমাদের কিন্তু পাওয়ারটি চলে আসছে, ব্লুটুথের লাইনও চলে আসছে। এখন আমি যদি গানটি বাজাই এই ফোন দিয়ে, দেখুন তো পলিসি ইস্যু দিতে পারে, গানটি বাজালে কপিরাইট ক্লেম খেতে পারি। তো আমি সাউন্ডটা কমাই দিচ্ছি, আমি কথা বলবো পাশাপাশি যাতে করে পলিসি ইস্যুটা না আসে। তো গাইস আমি সাউন্ড দিয়েছি, গানটিও চালু করেছি। এখন হচ্ছে আমি ভলিউমটি বাড়াই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেস্ট মারাত্মক ধরনের সাউন্ড দিচ্ছে। তো আমি একটু স্পিকারটা করে দিই আপনাদের দিকে, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন সাউন্ড দিলে সমস্যা। তারপরও আমি হালকা করে সাউন্ডটা দিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পিকারটি বেশ সাউন্ড দিচ্ছে। এখন আমি আপনাদেরকে বেশি সময় ধরে দেখাতে পারছি না, কারণ বেশি সময় ধরে এটা যদি দেখায় সেক্ষেত্রে আমার এখানে কপিরাইট ক্লেম আসবে এইসব গান চালালে। তো সাউন্ডটা খুবই ক্লিয়ার সাউন্ডটি, কোনো প্রকার নয়েজ নাই, কোনো প্রকার হামিং নাই, কিচ্ছু নাই। দেখুন লাইন দেওয়া, কোনো প্রকার হামিং নাই বা নয়েজ নাই, একদম পারফেক্ট কাজ করা হয়েছে। তো আমি কিন্তু ভলিউম অফ করে রেখেছি, বেস্টে সবই এখনও কমানো।
তো এখানে কিন্তু সিরিজ লাইন দিয়েছি, যার কারণে একটু সাউন্ডটা কম হচ্ছে। আর যদি এখানে ডাইরেক্ট লাইন দেওয়া হয় সেক্ষেত্রে তো সাউন্ডটা অনেক বাড়বে। তো এই ছিল গাইস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।